সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইনিং স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমরা আজকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা ভাষা শুদ্ধতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা ভাষা শুদ্ধভাবে উচ্চারণের জন্য কিছু ব্যায়াম আমাদেরকে অবশ্যম্ভাবী করতে হবে। যে ব্যায়ামগুলো আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি, আমাদের ভাষা যতটাই অশুদ্ধ হোক না কেন, এই ব্যায়ামগুলো চর্চা করার পর আমরা যদি আমাদের শব্দগুলো সঠিকভাবে উচ্চারণের চেষ্টা করি, তাহলে আমরা ইনশাআল্লাহ যথাযথভাবেই শব্দের সঠিক উচ্চারণ পারব। কারণ হচ্ছে, আমরা কথা বলার ক্ষেত্রে সাধারণত আমাদের ঠোঁট, জিহ্বা এবং চোয়াল, এই তিনটা লিম্সের সমন্বয়ে আমরা উচ্চারণগুলো বা কথাগুলো বলে থাকি। আর এই তিনটা অঙ্গ যদি আমাদের সঠিকভাবে সক্রিয় না থাকে, তাহলেই আমাদের উচ্চারণে ভুল হয়। আর সেজন্য এই তিনটা অংশকে আমরা সঠিকভাবে সক্রিয় করার জন্য যা করার দরকার, আজকে আমরা সেরকম কিছু ব্যায়াম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর ব্যায়ামগুলো এত বেশি গুরুত্বপূর্ণ, সাধারণত যদি কারো মুখে জড়তা থাকে, ডাক্তারের কাছে যদি কেউ যেয়েও থাকো, ডাক্তার এই বিষয়ে সাজেস্ট করবে যে এই ব্যায়ামগুলো করার জন্য, অথবা বলবে কোনো আবৃত্তি সংগঠনে ভর্তি হওয়ার জন্য। আর আবৃত্তি সংগঠনে ভর্তি হলে তোমাকে সর্বপ্রথম তোমার ট্রেনার বা টিচার এই ব্যায়ামগুলোই করতে বলবে। তাই ব্যায়ামগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ব্যায়াম কার্য শুরু করছি। প্রথমে আমরা ছোটবেলায় গাড়ি চালিয়েছি, তাই না? এভাবেই তো। হ্যাঁ, আমাদের এই দুইটা ঠোঁটের ভাইব্রেট করার জন্য আমরা এখন গাড়ি চালাবো। 1 নাম্বার। এক নাম্বার শেষ। আমরা এই ব্যায়ামটাকে যত বেশি প্র্যাকটিস করব, তত আমাদের জন্য আমাদের ঠোঁট দুটো সক্রিয় হয়ে উঠবে এবং আমরা উচ্চারণের ক্ষেত্রে সাপোর্ট পাবো। তারপর হচ্ছে, আমাদের এই দুইটা ঠোঁটের ভেতরের যে অংশটা, সেটা বাতাস দিয়ে ফুলাবো। সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমার এই দুইটা ঠোঁটের ভেতরের অংশটা আমি বাতাস দিয়ে ফুলাচ্ছি। অ্যাগেইন এন্ড অ্যাগেইন আমরা ঠোঁটের ভেতরের অংশটুকু বাতাস দিয়ে ফুলাবো। এরপর হচ্ছে, আমাদের জিহ্বাটাকে এই ঠোঁটের চারপাশে ঘোরাবো। বোঝা গেছে নিশ্চয়? এবার উল্টো দিকে ঘোরাবো। ক্লিয়ার? আমরা তৃতীয় নাম্বারটা শেষ করলাম, কেমন? এবার হচ্ছে, আমাদের জিহ্বাটাকে, এটাকে আমরা গিলে খাওয়ার চেষ্টা করব। খাওয়া তো নিশ্চয় যাবে না, আমরা চেষ্টা করব গিলে খাওয়ার জন্য। আর গিলে খাওয়ার প্রসেস আমাদের জিহ্বাটাতে সাধারণত এভাবেই আছে। আমরা এটাকে ঠিক উপরের দিকে বাঁকা করে ভেতরের দিকে সামনের অংশটাকে প্রবেশ করানোর মাধ্যমে গিলে খাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এভাবে কিছুক্ষণ আমরা চেষ্টা চালিয়ে যাব যতটুকু সম্ভব। তারপর হচ্ছে, আমাদের জিহ্বাটাকে সাধারণত গ্রীষ্মকালে কুকুরগুলো যখন প্রচণ্ড পরিমাণ তৃষার্ত হয়ে পড়ে, তখন আমরা দেখি যে কোথাও ছায়ায় বসে কুকুরটা জিহ্বাটাকে একদম বের করে রাখে, তাই না? হ্যাঁ, আমরা সেই কাজটাই করবো এখন। তবে দাঁতের উপর এবং নিচের কোনো পাটির সাথেই জিহ্বাটা লাগবে না, জাস্ট আমরা জিহ্বাটাকে বের করবো। ওকে, ক্লিয়ার? আমরা এটা মোর এন্ড মোর টাইম আমরা জিহ্বাটাকে বের করার চেষ্টা করব। এরপর হচ্ছে, আমরা মুচকি হাসি, সাধারণত আমরা মুচকি হাসার চেষ্টা করব। তবে মুচকি হাসার সময় আমরা মুখের দুটা পাশ ইউজ করি। আমরা এখন এক পাশ করে করব। প্রথম ডান পাশ, ওকে। এবার বাম পাশ, এবার হচ্ছে দুপাশ, ওকে। আমরা এবার হচ্ছে
আমাদের দাঁতের দুপাটি এক করে ঠোঁটটাকে আলাদা করব। ওকে, এবার হচ্ছে মুখটাকে যতটুকু পরিমাণ আমার সামর্থ্য আছে ততটুকু পরিমাণ মুখে খুব বড় করে হা করা। অ্যাগেইন এভাবে বারবার করতে হবে। তারপর হচ্ছে আমরা সাধারণত কোনো কিছু খাওয়ার সময় শক্ত জিনিস হলে মুখের দাঁতের ভেতরের অংশগুলো দিয়ে আমরা চিবানোর চেষ্টা করি। এখন আমরা সেই কাজটাই করব, এক পাশ করে। এবার অপর পাশ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা হ্যাঁ, এবার হচ্ছে আমরা আমাদের ছোটবেলায় আমরা গাড়ি চালিয়েছি, তাই না? এই কাজটা করেছি। এরপর হচ্ছে আমরা সাধারণত এই সাউন্ডটা করেছি ছোটবেলা, তাই না? আমরা সেই সাউন্ডটাই করব। ওকে, এই গর শব্দটা মানে জিহ্বার ভাইব্রেটটা আমরা করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই ব্যায়ামটার মাধ্যমে সাধারণত আমরা যারা বৃষ্টি, সৃষ্টি, কৃষ্টি, গ্লাস, ক্লাস এই যে যুক্ত বর্ণগুলোর উচ্চারণ করতে পারি না, এই ব্যায়ামটা আমাদেরকে সেই উচ্চারণগুলো করার ক্ষেত্রে সহযোগিতা করবে। এবার হচ্ছে আমরা শ্বাসের ব্যায়াম করব। আমাদের এম ধ্বনিটা আমরা উচ্চারণ করবো। আমাদের যে চলটা এটা পুরোপুরি গলার সাথে লাগিয়ে আমরা এম ধ্বনিটা করব। প্রথমে আমাদেরকে পুরো পেট ভর্তি নিঃশ্বাস নিতে হবে, তারপর নিঃশ্বাস নিতে হবে নাক দিয়ে, মুখ দিয়ে না, কিন্তু নাক দিয়ে পুরোপুরি নিঃশ্বাস নেওয়ার পর আমরা এম ধ্বনিটা উচ্চারণ করব। এম। আমি বেশিক্ষণ করি নাই, কারণ হচ্ছে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। তোমরা তোমাদের নিঃশ্বাস যতটুকু পরিমাণ রাখা যায় ততটুকু সময় পর্যন্ত তোমরা এম ধ্বনিটা প্র্যাকটিস করে যাবে। তারপর হচ্ছে আমরা সাধারণত ঘোড়ার খুরের শব্দগুলো সম্পর্কে পরিচিত আছি না? আমরা সেই শব্দটাই করব। ঘোড়ার যখন কাছাকাছি আসে বা অনেক দূর থেকে দৌড়ে এসে সে হাঁটছে, তখন কি করে? এই ধরনের সাউন্ড শুনি না? এটা আমরা আস্তে থেকে ক্রমান্বয়ে দ্রুত করব। ওকে, এটা আমরা যত দ্রুত সম্ভব করার চেষ্টা করতে হবে। তারপর আমাদের যে ব্যায়ামটা করতে হবে সেটা হচ্ছে আমরা আ ধ্বনিটা করব। তবে আ ধ্বনিটা করব, মুখটাকে প্রথম বন্ধ রাখবো, বন্ধ থেকে আমরা ধ্বনিটা মুখটাকে ক্রমান্বয়ে খুলবো এবং সর্বোচ্চ পরিমাণ হা করে ফেলবো। ওকে, প্রথম পেট ভর্তি নিঃশ্বাস নিতে হবে, কিন্তু তারপর যতটুকু পরিমাণ নিঃশ্বাস রাখা যায় ততক্ষণ পর্যন্ত ধ্বনিটা চালিয়ে যেতে হবে। ওকে, এই ব্যায়ামটা করতে হবে। তারপর হচ্ছে আমরা এবার ধ্বনিটা করব আমাদের মাথাটাকে ঘুরাতে ঘুরাতে। লেটস স্টার্ট। এবার উল্টো দিকে। আমরা ধ্বনিটা করলাম। আজকের পর্বে আমরা এতটুকুই আলোচনা করলাম। উচ্চারণের বেশিরভাগ এবং খুব গুরুত্বপূর্ণ নিয়মগুলো এখানে চলে এসছে।
সামান্য কিছু বাকি আছে, যেটা আমরা আরও একটা পর্বে আলোচনা করার চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটা বিষয় যদি আমরা এটার গুরুত্ব ডেসক্রাইব করতে যাই, তাহলে তোমরা বুঝবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। কিন্তু আমরা টিউটোরিয়ালের সময়টাকে বেশি বাড়াচ্ছি না। তোমরা এই প্র্যাকটিসগুলো নিয়মিত চালিয়ে যাবা তোমাদের সঠিক উচ্চারণের জন্য। আশা করছি তোমরা ভালো ফল পাবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।